শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। সকালে এখন 6:30 বাজে। দেখো কিরকম কুয়াশা, এত কুয়াশা পড়ছে আজকে। কয়েকদিন আগে পড়েছিল, আবার 2-3 দিন ভালো ছিল, আবার আজকে কুয়াশা। আমি একটু ছাদে উঠেছি। এই তো আকাশের অবস্থা আজকে। ছাদে যে গাছে একটু জল দিলাম। এই তো আমার মরিচগুলো বড় হয়েছে, কয়েকটা তুলে নিয়েছিলাম ওই দিন। এটা তুলি আজকে। পেকে পেকে যাচ্ছে এখন, হলুদ হলুদ হয়েছে। তো বেগুনটা আজকে উঠাবো। আরে বাবা, এই তো বেগুনটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। আরো 2টা আছে ছোট ছোট, ওই যে 2টা আছে। এই পাশেটার মধ্যে যে গাঁদা ফুলের চারা হয়েছে। একটু উঠিয়ে দেই। বৃষ্টি হবে মনে হয়। উঠিয়ে ফেললাম ময়লা। দুর্গার যে টমেটো গাছে টমেটো ধরছে। আমিও তো বুনতে চেয়েছিলাম, আবার কেন যেন বুনলাম না। বুনলে আর কি ভালোই হইতো। মনি আর বাবা হয়তো আসছে, একটু নিচে যাই। রোদকে আজকে উঠবে না উঠবেই না বোঝা যায় না। পরিস্থিতি ভালো না, হয়তো ঝড়ও আসতে পারে। ওইদিকে তো কিছুই দেখা যায় না, এত কুয়াশা। নিচে যাই, বেগুনটা নিয়ে আসলাম। এই তো গাছ থেকে মরিচ তুলে আনলাম, বেগুন আনলাম একটা। বেগুনটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে। আমাদের 3 জনের হয়ে যাবে বেগুনটা। খুব সুন্দর হয়েছে। এই তো আমার গাছের মরিচ। এই তো গাছের জিনিস তুলতে কিন্তু খুবই খুশি লাগে। আমার খুব ভালো লাগতেছে আজকে। আরো 2টা আছে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। বেগুন তুলে নিয়ে আসছি, মরিচ নিয়ে আসছি। রান্না করব আজকে বেগুন দিয়ে। দেখি কি কি রান্না করি। গাছের বেগুন আমার খুব ভালো লাগতেছে দেখে। মন চাইতেছে আরো যদি বুনতে পারতাম আরো হতো, কিন্তু আসলে কি বোনা হয় নাই। আমার খুবই খুশি লাগতেছে। আজকে বেগুন দিয়ে রান্না করব। যে কোনো একটা কিছু রান্না করি, দেখি সাথেই থাকো। আদাটা পরিষ্কার করে নিয়েছি আমি। আদা এই তো এইভাবে কেটে নিয়েছি। আদাটা পাটায় বেটে নেব, কারণ কারেন্ট নেই, বাটতে হবে, ব্লেন্ড করতে পারবো না। আদাটা বাটি। বাটা
হয় না তো অনেকদিন, কারণ এখন দেখা যায় সবকিছু ব্লেন্ডই করা হয়, বাটাবাটি বাদ এখন শুধু ওই মরিচ বাটা করলে একটু বাটতে হয়, তাছাড়া তো আর বাটা লাগে না। তো বন্ধুরা আজকে আমি চশমা পরেছি, চশমা আবার আগেই ছিল কিন্তু আজকে পরে নিয়েছি, হঠাৎ হঠাৎ আর কি পরি, বেশি তেমন পরি না, কারণ নাকের যে এইখানটাতে আমার কেমন জানি লাগে আর ব্যথা লাগে, তো এই জন্য বেশি পড়তে পারে না, কারণ পাওয়ারটা এখন চোখের একটু কমে গেছে, বয়স হয়েছে, তো বয়স তো আমার আর এই 1.5-2 বছর হয়তো বাকি আছে, আমার 50-এ আর কি পূর্ণ হবে, 50 বছর। এই জন্য চশমাটা পরে নিয়েছি, কারণ মাথাটাও একটু ব্যথা করে আর চোখে দেখা যায় যে ঘোলাগুলা দেখি আবসা আবসা, এই জন্য চশমাটা পরে নিয়েছি। চশমাটা পরেই কাজ করি, কারণ বটিতে কাটার সময় দেখা যায় হাত কেটে যায় অনেকবার, এই যে এইখানটাতে কেটে যায়, এই যে পাশে। তো বন্ধুরা এই সেই বেগুন আর মরিচ কেটে নিই। কাটা আছে, ও বাবা গো, প্রচুর কাটা, এত কাটা বাবা, এইখানে রাখি, এত কাটা। বেশি হয়ে গেছে একটু। আর একটা পিস করি এখানে, ছুরি দিয়ে ভালো কাটতে পারি না, কাটি মানে অল্প সময় কাটি, খুব বেশি কাটি না। ভালোই তো অনেকগুলো পিসি হবে। মুনিয়া বাসায় থাকলে অনেক খুশি হতো, গাছের জিনিস। কতগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। এখন একটু ধুয়ে নিই। এখানে পেঁয়াজ নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, না আমি এই যে তো পেঁয়াজটা কাটি, পেঁয়াজটা এখানে কেটে দিচ্ছি। আদা তো আগে বেটে নিয়েছি, কারেন্ট যেহেতু নাই পাটাই বেটে নিয়েছি। দুর্গা আসছে, আজকে তো বাসায় জল নেই। দুর্গা আমি রান্না করি আমাদের বাসায় জল নিয়ে এলো 4 লিটার কিনে, আমি যে নিচ থেকে যে ওজন হয় না দিয়ে গেছে, 5 লিটারের 2 বোতল আনছি, ওইটাই রান্না হবে। এই তো আমার সেরা মরিচ, 3টা দেবো, অনেক ঝাল হবে মনে হয়, তারপরেও 3টা দেই। কেমন ঝাল হবে আমি জানি না, কিন্তু দেখে মনে হয় অনেক ঝাল হবে, আর দেখতে দেখো কি সুন্দর, খুব খুশি। মাংস দিবেন না ওই যে এসে দেবো, ওই চিংড়ি মাছ দিয়ে করবো বেগুনটা। মরিচটা এইভাবে ফাটিয়ে দিই, একদম ক্যাপসিকামের মতো হয়েছে, আর একটু যদি মোটা হইতো ভালো যেত, একদম ক্যাপসিকাম একটা। আমার কাটা শেষ,
এখন রান্না করব, তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এই তো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা না পাকা মরিচ গাছের পাকাটা ওই যে ফাটিয়ে নিয়েছি ছুরি দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বেগুনটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। এই তো চিংড়ি মাছ নিয়েছি, কয়েকটা গলদা চিংড়ি ছিল। মাছটা ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। এই কয়েকটাই ছিল, ইয়াকে দিয়ে দিয়েছি। আর এই কয়েকটাই ছিল, এই কয়েকটাই বললাম যে রান্না করি। আর একটু তেল দিয়ে নিই কড়াইতে। তারপরে তো বেগুন নিয়েছি, লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে মিলিয়ে নিই। তারপর বেগুনটা একটু ভেজে নেব। বেগুন ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিই। তেজপাতা দিয়ে দিলাম। শুকনো মরিচ আমার হাতের সামনে নেই, দিতে পারলাম না বন্ধুরা। কালো জিরে দিয়ে দিলাম। এখন দেবো পেঁয়াজ কুচি। কড়াইতে যে তেলটা ছিল, তেলটা থাকাতে আমার একটু কালো কালো হয়ে গেছে। বেশি হয় নাই, আর কি হালকা কালো হয়েছে। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কিছুটা বেটে নিয়েছি, আদা বাটা আছে, লবণ, হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো। এই তো বোতলের জল, আজকে বোতল থেকেই রান্না করতেছি। এখন দিয়ে দিই মশলাটা, কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষিয়ে তারপর আর বাদ বাকিগুলো দিয়ে দেব। এখন কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিলাম, আর লাল মরিচটা পরে দেবো, গাছের মরিচটা। এটা দাও তো, লাগবে না। লাগাও দিচ্ছি। মুনিয়ার বাবাও চলে আসছে। মুনিয়ার বাবা আমাকে আবার সাহায্য করছে। কেমন লাগে বইয়ের সাথে সাহায্য করতেছ? ভালো লাগতেছে। মহিলাদের সাধনা গুলো কেমন হবে? মহিলারা কষ্ট করে সারাদিন বাসায়। আজকে জল নেই, বোতলের জল দিয়ে রান্না করতেছি। আসলে মহিলাদের জন্য সবাই নিচ থেকে 10 লিটার জল নিয়ে আসছি, অজয়ের মা দিয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে।
আজকে কি রান্না করতেছি জানো? হ্যাঁ কি রান্না করতেছি জানো? কি বলো? খাসির মাংস আর তারপর? বেগুন দিয়ে, ও গাছের বেগুন, গাছের মরিচ, গাছের মরিচ আর কি। চিংড়ি মাছ ছিল কয়েকটা, এই ও গলদা তাই তো, চিংড়ি ছিল। গলদা চিংড়ি। ও মোনাকে দিয়েছিলাম, এই কয়েকটা ছিল, এই কয়েকটা দিয়েছি। তেজি রান না দিছি। এইখানেই থাকো, যাও কেন? আচ্ছা, ঠিক। এই মরিচ দিয়ে না, হ্যাঁ বলো। এই মরিচ দিয়ে, টমেটো দিয়ে, মরিচ দিয়ে মাখিয়ে হলে খুব এই স্বাদ লাগে। আমার বাদ বাকি জিনিসগুলো সেই টেস্টি হবে আজকের খাবার কিন্তু, তাই না? হুম। এইভাবে কি খেয়েছো কোনোদিন? আমাকে দিয়ে না করলে কিন্তু খেতে পারতাম না। এখন সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো। আর একটু লাগবে, ব্যাস। আমার বোতলের জলও শেষ, আমার দেওয়াও শেষ, জল নেই, এই তো খালি বোতল। ধরো, আজকে জল থাকবে না, মাইক মারছিল নাকি বলে নাই? না, জানো না? মাইক মারে নাকি? ও তাহলে তো সারা আর বাবা এই পাশে ই করতেছে। কষানো কি হয়েছে না আর একটু হবে? হয়েছে না? হয়েছে, আর একটু হবে, আর একটু হবে। আজকে পাতিলে দিয়েছি, ছোট একটা কেনা লাগবে আমার, ওই যে কাশ্মীরি কড়াইটা না, ছোট একটা লাগবে সব সময় ব্যবহার করার জন্য, কারণ ওইটা আবার একটু বেশি বড় হয়। 3 কেজি রান্না করি ওইটাই, এই জন্য বের করলাম না, ভাবলাম যে পাতিলেই করি। মেয়েরা আসলে তো রান্না বান্না কেমনি করে, আমরা একদিন রান্না করতে পারি না। মুনি আর বাবা দেখো এই বন্ধুরা। রে শালা, কি বললা আর একবার বলো দেখি, কি বললা? না, আসলে মেয়েরা মুখটা সেলাই করা দরকার, মুখটা সেলাই করা দরকার, সুই সুতা দিয়ে একদম আমাদের সেলাই এলাকার করা ভাষা দরকার। এটা। এলাকার ভাষা না, বলো যে আমি বাইরে থাকি, সবার সাথে এগুলা আলাপ আলোচনা করি। এখন দেব আমি আমার সেই সেরা কাঁচামরিচ, কাঁচা না লাল মরিচ। কারেন্ট নাই, মনে নেই। এরপর দেবো একটু জিরা গুঁড়ো, তারপর দেবো একটু গরম মশলা গুঁড়ো। আসো এখানে। তারপর দেব একটু কি, এইখানে আসো। এখন দেবো এই তো লেবুর রস দিয়ে একটু। দেখে দেই। আর ঢাকা লাগবে না। সর্বশেষ দিলাম একটু চিনি। হয়ে গেছে। একটু টেস্ট করবা নাকি? খালি না না, কি টেস্ট করো? দেখো কত সুন্দর হয়েছে। সেই হয়েছে, সেই স্বাদ হবে খেতে। স্বাদ হবে না, রান্নাটা করছে কে? এই খেতে তো হবে না। এখন বলছা ঠিক কথা। আরে মুনিয়ার বাবা খেতে বসে পড়েছে। আমার রান্না কমপ্লিট, বাটিতে সাঁচড়িয়ে নিয়েছি মাংসটা।
খুব খিদা লাগছে কোনো কিছুই মনে হয় বুঝে না, সবই বুঝে কিন্তু না বুঝার ভান করে দুনিয়ার বাবা, সবই বুঝে। আমিও বুঝি। ইদা লাগে চোখে দেই না, তুমি জানো না? হ্যাঁ, ইদা লাগে চোখে দেই না আমি। চোখে দেখো না তাহলে এই যে চশমাটা দিই না, দেখি বন্ধুরা এই যে এখন চোখে দেখবে খেদাই চোখে দেখে না, চশমা পরিয়ে দিলাম, চশমা দিয়ে দেখি না চোখে দেখছ, দেখছি একবার। দেখছ এখন কেমন দেখো, গুলা দেখো না পরিষ্কার দেখো, খিদে খুব পরিষ্কার দিতে দেয়। আচ্ছা পেটে খুব মুখ গেছে। পরিষ্কার দেখতেছে, এই যে খুব পরিষ্কার দেখতেছে। পেটে মুখ গেছে। আমাকে একটা ভাত দিছ, আজকে একটা নোংরা কাজ করি, বাটি আনার কথা মনে নেই, তো মুনিয়ার বাবার মতো আমি এইখানেই করলাম, টেবিলটা নষ্ট করলাম, ভাতের কমিয়ে শশাও নিয়ে আসি। দেখি আমার গাছের বেগুন, গাছের মরিচ, তরকারির স্বাদটাই আলাদা। বেগুনটা আসলে স্বাদ। মরিচটা নিলে না, মরিচটা তো সেই স্বাদ। ঝাল আছে মনে হয়, তাই না? হুম। হুম? তো বন্ধুরা এই তো। দেখতে কিন্তু সেই হয়েছে। এটা মুড়ি মেখে খেতে হবে। মরিচ দিয়ে, হুম। মরিচ দিয়ে খাইতে পারবা। সত্যি অনেক অনেক স্বাদ। কিরকম লাগলো? বেগুনটা তো সব নরম হয়েছে। হুম। ও, স্বাদ নাই যে খালি মাটি। গলে গেছে। আরো তিনটে আছে, তিনটে। 3 দিন চলবো। আমি দেখলাম দুটো, হ্যাঁ গাছ তো দেখি আর একটা, ওটা দেখছিলাম। বাজার তো করো নি লাগবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খাবারটা সেই টেস্ট হয়েছে।